মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাহলে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ? এই কোরআন নিয়ে গবেষণা করে অমুসলিমরা পার্থিব জীবনের উন্নত শিখরে পৌঁছে গেছে। উন্নত বিশ্বের দিকে তাকালে শুধু কাফেরদের রাষ্ট্রগুলো দেখা যায় যে, অথচ মুসলিমদের এমন এক মহামূল্যবান গাইডলাইন থাকা সত্ত্বেও সর্বদিক দিয়ে পিছিয়ে। কারণ একটাই, তারা কোরআন থেকে সরে গেছে। তারা শুধু কোরআনকে মন্ত্রের মতো সকালে ও বিকালে একবার করে পাঠ করে, অতঃপর গিলাপ লাগিয়ে আলমারিতে তুলে রাখে। কি পড়লো তার অর্থ বোঝার চেষ্টা করে না, বাস্তবায়ন তো দূরের কথা। সুতরাং মুসলিমদের এহেন পরিস্থিতি থেকে উঠে আসতে হলে স্বর্ণযুগের মতো কোরআন অধ্যয়ন, চর্চা, আমল ও বাস্তবায়নের দিকে ফিরে আসতে হবে। তারপর যারা কোরআনকে বোঝা ও তা নিয়ে গবেষণা করে না, তাদের তিরস্কার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের অন্তরে কি তালা লেগে আছে, যার কারণে তাদের অন্তরে কোরআনের অর্থ ও তাৎপর্য প্রবেশ করে না। যারা কোরআনের তাৎপর্যকে উপলব্ধি করা থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো ছিলাম চক্ষুমান। তিনি বলবেন, এরূপ আমার নিদর্শন বলি তোমার নিকটে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবে আজ তোমাকেও আমি ভুলে যাচ্ছি। সূরা তাহা আয়াত নম্বর 126, 123, 126। তাই ভাই ও বন্ধুগণ, কোরআনের অর্থ তাৎপর্য বুঝে পড়া উচিত। কোরআন অক্ষর ও অর্থ উভয়ের সমন্বয়। শুধু অক্ষরই কোরআন না, আবার শুধু অর্থ নয়। যেমন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি বলেছেন, কোরআন আল্লাহ তাআলার কথা, অক্ষর ও অর্থ উভয়ের সমন্বয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অর্থ বাদে শুধু অক্ষর নয়, আবার অক্ষর বাদে শুধু অর্থ নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।